সব একসাথে মাখবো, দিব মাছ। হলুদ, তারপর আছে জিরে ধনিয়া পাউডার, লাল মরিচ, হ্যাঁ সরিষার তেল, এটা হলো সরিষা বাটা, এটা হলো পেঁয়াজ আর রসুন, বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, সব একসাথে মাখবো। এগুলো ছোটো পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছের নদীর পাঙ্গাসের বাচ্চা বলা যাবে আর কি। পাঙ্গাসের বাচ্চা এভাবে যদি সরিষার তেল দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু ভালো লাগে। এই যে তৈরি হয়ে গেল, 4টা কলা পাতা পরপর দিলাম, তারপর দিব মাছ। যেহেতু কোনো পানি দিব না, এটাতে বসাবো, এইভাবে দিয়ে ঢেকে দিব, ঢেকে দিয়ে চুলায় বসাই দিব 30 মিনিটের জন্য। দেখা যাক কি হয়। কলা পাতার নিচে ধোঁয়া আসতেছে, এখন যদি ঢেকে দিই স্মোকি ফ্লেভারটা চলে আসবে। সরিষার তেলে পাঙ্গাস মাছ, সরিষা বাটা, সরিষার তেল আর বাটা সব মশলা, কাঁচা পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে মেখে এভাবে বরগে, নোয়াখালীর বলে বরগে পাঙ্গাস খোলা। সবাইকে তো আমার সাথে টেস্ট নেওয়াতে পারলাম না, কিন্তু আপনারা দেখে বলেন কার কাছে কেমন লাগলো, আমার মাছের টেস্টটা কেমন হবে। সবাই একটু ধারণা দেন, আপনারা যদি ধারণা দেন আমি উৎসাহ পাবো নেক্সট একটা সুন্দর ভিডিও করতে। সবাইকে ধন্যবাদ।